সো কিছু সম্পর্ক হয় না, তার জন্য কোনো সময় বা ডিস্টেন্স ম্যাটার করে না। সেরকম একটা সম্পর্কের জন্যেই আজকে এত দূর থেকে 2500 কিলোমিটার ট্রাভেল করে আমি যাচ্ছি গুজরাট। তো লাইফে ফার্স্ট টাইমে এইভাবে যাচ্ছি। তো এখন চলে এসেছে শালিমার স্টেশনে। তো এখান দিয়ে যাবো হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ হচ্ছে বোর্ডে দেখা রয়েছে 2 নম্বরে আসবে। তো ফার্স্ট টাইম এত দূরে জার্নি করবো, ওভার নাইট স্টে করতে হবে ট্রেনে, তারপর 1 নাইট নয় 2 নাইট। তো লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি এত দূরের জন্য, তারপর ফার্স্ট টাইম একা যাচ্ছি। তো চলো, তো এখানে ট্রেন দিয়ে দিয়েছে, খুঁজছি। ট্রেনটা দেখতে খুব ভালো নয়। বাপি এখন চলে যাচ্ছে, বাপি সি অফ করতে এসেছিল আমাকে ট্রেনে পৌঁছে দিয়ে বাপি আবার চলে যাচ্ছে। তারা সো ট্রেনে তো উঠে গেছিলাম, যেহেতু আমার নিচের সিটে লোকজন এখনও ওঠেনি, তাই জন্য আমি ডিনারটা সেরে নিলাম। মা করে দিয়েছিল উপমা, সেটাই খেলাম। আর আমার জিনিসপত্র সব আমার আপার সিটে হচ্ছে সব সেটেল করে রেখেছিলাম। এখন ট্রেন ঢুকে গেছে সাঁতরাগাছি স্টেশনে। তো সাঁতরাগাছিতে এখন ঢুকেও দেখলাম লোকজন এখনও কেউ আসেনি, মানে তারা পরের স্টেশন খড়গপুর থেকে উঠেছে সবাই। তো তারপর আমি উপরে উঠে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম। অ্যান্ড আমার যে নাকে ফোড়া হয়েছে ওখানে আমি একটু ওষুধপত্র লাগিয়ে নিয়েছিলাম। অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে নিলাম, উঠে আমি একটু বসেছিলাম। তারপরে মা রুটি করে দিয়েছিল আর গজা দিয়েছিল, সেটাই একটুখানি খাওয়ার চেষ্টা করলাম, আমার ভালো লাগেনি খেতে। আর তারপর আমার ছোলা আর বাদামটাই আমাকে মানে সেভ করেছে, মাই সেভিয়ার। তো আমি সিনেমা দেখছিলাম একটু শুয়ে শুয়ে বাদাম খেতে খেতে। তারপরে এই চিপসটাও খেয়ে নিলাম। আর বেসিক্যালি কত আর শোবো, শুয়ে শুয়ে মানে দিন কাটছে। বেসিক্যালি ওপরে একদমই বসা যায় না, মাথা প্রচণ্ড ঠেকে যায়। মানে আমার তারপর এত লম্বা শরীর, আমি তো একদমই অ্যাডজাস্ট করতে পারি না। তারপর সন্ধেবেলা আমি একটু মানে নিচে নেমে একটু সাইড লোয়ারে একটু বসেছিলাম। তো এখানে একটু চাল ভাজা খাচ্ছিলাম। আর এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমার হেডফোনে চলছিল শ্রেয়া ঘোষালের মিউজিক। তারপরে হঠাৎ করে একটা ব্রেজ দেখতে পেলাম, বেশ ইন্ডিয়ান যে ফ্ল্যাগের ট্রাই কালার লাইট দেওয়া ছিল। তারপরে ব্রেডটা খেয়ে নিলাম। তারপরে ট্রেনটা মহারাষ্ট্রে ঢুকে গেছিলো। মহারাষ্ট্রের একটা স্টেশনে দাঁড়িয়েছিল, এখানে আমি একটু বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে স্টেশনের বাইরে নয়, মানে ট্রেনের বাইরে না, ট্রেনের মধ্যেই। তারপরে ক্যাশিউ, অ্যালমন্ডস অ্যান্ড তারপর কিশমিশ খাচ্ছিলাম শুয়ে শুয়ে। আর শুয়ে শুয়ে তো হাত পায়ে ব্যথা হয়ে গেছে, কত আর মুভি দেখবো। তারপর আবার নেক্সট দিন সকালবেলা উঠলাম, উঠে আমি নিচে নেমে এখানে আমি একটু গান শুনছিলাম। তারপরে গুজরাটের বিভিন্ন মানে জায়গার মধ্যে দিয়ে যাচ্ছিল। তো অলমোস্ট আমার মানে টাইম মানে জার্নি শেষের পথে। তো এই নদীটাকে ক্যাচরা নদী বলা হয়, ক্যাচরা নদীই বলে। তো এটা রাজকোটে ঢোকার আগে পড়ে। তো এখন রাজকোটে ঢুকছে। তো রাজকোট থেকে মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো জামনগর। তো এখন সবাই নেমে গেছে, আমার এখানটাতে আমি একাই বসে রয়েছি। তো চকোপাই খেয়ে নিলাম, তারপরে ওয়েট। তো এখানে আমার প্যাকিং সব রেডি, মানে সবগুলো লাগেজ বার করে নিয়েছি। এটাই আমার সিট ছিল। অলমোস্ট এসে গেছি। আগের স্টেশনটা ঢুকছে, এটা হচ্ছে হাপা স্টেশন। ঢুকলে তো 10 মিনিট পরে জামনগর ঢুকে যাবে। তো এই বাকি লোকজন তো আগে আগে স্টেশনে নেমে গেছে, আমি একাই আছি এখানকার। তো এত লম্বা একটা জার্নি, অলমোস্ট 45 আওয়ার্স, সেটা শেষ হতে চলেছে অ্যাট লাস্ট। 3 আওয়ার্স লেট আছে ট্রেন। তো এখন আমি আগের স্টেশনটা যাচ্ছি হাপা, তারপরে জামনগর। তো এই হচ্ছে অবস্থা, মুখে যোগের একদমই খারাপ, মানে 2 দিন ধরে ট্রেনে তো। Porbandar Express is arriving shortly on platform number 5. Tripura, Kanpur, Firozpur, South Chennai, Shalimar Porbandar Express, which is arriving platform number 6. Press I. হ্যাঁ দা এই জামনগরে নেমে গেছি, এই দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এখন যাচ্ছি ফুসফুস কাছে।
ফুসুর জন্য এসেছি এত দূর। এই জামনগর স্টেশন, এই যাচ্ছি। আর এই সেই বাইক, বহু বছর পর দেখা, বহু মাস পর। তারপর লাগেজগুলো বাইকে সেট করে নেওয়া হয়েছে সুন্দরভাবে, কোনো প্রবলেমই হয়নি। তো এখান থেকে বেসিক্যালি 10 to 15 মিনিটসের রাস্তা। তো এখানে আমরা পৌঁছে গেলাম এরকমভাবে রাস্তায় হাওয়া খেতে খেতে। নতুন জায়গা, ভালোই লাগছিল। মানে এত দূরের জার্নি যে ফাইনালি খতম হয়েছে, আর আমি যাচ্ছি মিশুকের কাছে ফাইনালি। তো একটা আলাদাই ভালো লাগছে। চলে এসেছি, এবারে যাবো উপরে। আমি তো চিনি না, ফার্স্ট টাইম এসছি, ওই জন্য দাঁড়িয়েছি। দাদা এখানে বাইক রাখতে গেছে। কোন দিক দিয়ে যাব? এই এসে গেছি অনেক মাস পর, 5 মাস পর সবার সাথে দেখা। আমার ফুসু এখন ঘুমাচ্ছে, আমি এখন স্নান টান করে নিই। বড় কাছের জায়গা না। আমি হচ্ছে এই রিলেটিভের মতো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পেয়েছি এসে।